আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো গেছে। শুধু এইটুকু চিন্তা করে আমরা এর চেয়ে ভালো করবো, এর মধ্যেই করবো। আর এর থেকে সুযোগ যদি একটু বেশি হয়, অন্যান্য জিনিস যেগুলো বলেছে, আরো নিয়োগ করা হবে, আরো পদ সৃষ্টি করা হবে, এগুলো পরে হোক। কিন্তু যেভাবে আছে এইভাবেই যদি আমরা করতে চাই, তাতে শুধু মন ঠিক করা যে আমি করবো, অন্য কে কি করলো না করলো ওদিকে তাকাবো না, আমি আমার ট্রিটমেন্ট করবো, আমার সাধ্যে যতটুকু হয়। তাহলে 25% ভালো। এই 25% কিন্তু অত্যন্ত মূল্যবান 25%। এখানেই মানুষ মারা যাচ্ছে এই 25%-এর ভেতরে, যেটুকু আমরা করছি না, যেটা আমরা করতে পারতাম, নানা ব্যাখ্যা দিয়ে সেটাকে ঢেকে রাখছি আমরা, কিন্তু ভেতরে আমি জানি যে আমি পারতাম। কি হয়েছে, আমি গতের মধ্যে পড়ে গেছি। ওই যে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় বললেন যে হাসপাতালে গেলাম, যেখানে যার থাকার কথা নাই, যেখানে যা করার কথা করছে না, ইত্যাদি। এটা তো কারো অপেক্ষায় না, এটা তো আছে। রিসেপশনের জায়গায় থাকবে, যাকে সাহায্য করার কথা তাকে সাহায্য করবে। এটার জন্য আইনগত দরকার নেই, কিছু বলার দরকার নেই, শুধু যেটুকু নিয়ম পালন করার বিষয়। এই সম্মেলনে আমরা চেষ্টা করি ওই 25% যেটার কথা বললাম নিজেরা করে ফেলতে হবে, এবং 25% যেটা একটু বেশিও করতে পারবো। এই জন্য একটা মহা সুযোগ। এটা ঐতিহাসিক যদি সম্মেলনের কারণে নাও হয়ে থাকে, এটা মহা পরিবর্তন দেশের মধ্যে এসেছে, আপনারা নিশ্চয় অনুভব করেছেন। অনুভব না করে উপায় তো নেই, এমন সব কাণ্ড হয়েছে দেশের ভেতরে। আমি আবারও বলছি, কিছু পরিবর্তন হচ্ছে না, মেশিন ভাগা পড়ে আছে, যেখানে যেটা থাকার কথা সেটা নাই, ইত্যাদির মধ্যে শুধু একটা মহা সুযোগ পেয়েছি, এবং এটা আমার আপনার মাধ্যমে হচ্ছে। আমরা এই প্রবাহের মূল চালিকা শক্তি। আমাদের ছেলে মেয়েরা, বাচ্চারা এখনো নাই, ওরা আসবে, ওরা দেখবে। যারা আমাদের থেকে বয়সে বড় তারা চলে গেছে বা কর্মক্ষেত্রে নেই, আমাদের হাতে এই পরিবর্তনের জোয়ার। স্বাস্থ্যসেবার আরেকটা বিশেষ দিক আছে আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়, সেটা অন্যান্য মন্ত্রণালয়ের চেয়ে। শিক্ষক বলতে পারে যে আমার ক্লাসরুম লাগবে, ছাত্র লাগবে, আমি শিক্ষকতা করবো, ইত্যাদি, তার একটা কাঠামো লাগে। স্বাস্থ্যসেবার কোনো কাঠামো লাগে না। অফিসে যাচ্ছিলাম, পথে একটা মানুষ পড়ে গেছে, শ্বাস নিঃশ্বাস নিতে পারতেছে না, আমি ডাক্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, আমাকে বলতে পারে যে না, ওরে হাসপাতালে নিয়ে যান, তা নেওয়া হবে। আমি ডাক্তার, আমাকে এক্ষুনি এটা করতে হবে, আমার হাতে কিছুই নাই। আমি অফিসে যাচ্ছিলাম, কি মর্নিং ওয়াক করতে যাচ্ছিলাম, আমি যে অবস্থায় আছি সেই হাফ প্যান্ট পরা, গেঞ্জি পরা অবস্থাতে আমাকে কাজে লেগে যেতে হবে। এটা থেকে পরিত্রাণ নাই, যেহেতু আমি ডাক্তার। আমার হাতে সবকিছু থাকলে আমি চিকিৎসা দেবো, না হলে দেবো না, কোনো ডাক্তার বলতে পারবে না। তাকে যাই কিছু শেখানো হোক না কেন, তাকে এগিয়ে আসতে হবে, চিকিৎসা দিতে হবে, এবং প্রতিনিয়ত দিচ্ছে। আমি আবিষ্কার করে বলছি না, আপনারা প্রতিনিয়ত করছেন। কিন্তু এখন যদি বলি না আমি হাসপাতাল চালাতে পারবো না, আমাকে মুখ দেয়নি, আমরা বলেই যাচ্ছি, হাত পা গুটিয়ে রাখছি। আমি শুধু বলছি যে হাত পা গুটিয়ে থাকলেও অতীতে যদি থেকে থাকে, সে জমানা শেষ। আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অফ অপরচুনিটি, এইবার আমরা করব। কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর, এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে, এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো? যেটুকু আছে এর মধ্যে আমি করব। আমি বলবো আমাকে এই দেন, ওই দেন, এটা মেরামত করে সব বলতে থাকবো, কিন্তু কাজ থেমে থাকবে। কতগুলো খুব সহজ কাজ, ওই আগের আমলে এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে। তো শুধু সেটুকু মনে করে এই ইন্টারিম পিরিয়ডে, মানে এই পরিবর্তন, এই আইন পরিবর্তন, বরাদ্দ পরিবর্তন, প্রাতিষ্ঠানিক আয়তন পরিবর্তন, যেটা স্বাস্থ্য কমিশন খুব সুন্দরভাবে তুলে ধরছে আমাদের কাছে,
আমরাও চাই যে এটা পরিবর্তনগুলো হোক, আসুক, তড়িৎ গতিতে আসুক। আমরা প্রথম ছোটে বলেছি স্বাস্থ্যতে কি কি পরিবর্তন দরকার, সবাই মিলে প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, যাবতীয় পলিসি মেকার, স্বাস্থ্য খাতে যাদেরকে আমরা সম্মানিত ব্যক্তি হিসেবে মনে করি, তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম, আপনারা বলেন কি করতে হয়। তারা বহু কষ্ট করে, বহু পরিশ্রম করে এই রিপোর্ট আমাদেরকে দিয়েছে। আমরাও সম্মান করছি সেই রিপোর্টকে, যে কিভাবে আমরা এটাকে কাজে লাগাবো। কিন্তু সেই কাজে লাগানোর শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন না, প্রতি মুহূর্ত দ্রুত চলে যাচ্ছে। এগুলো কবে হবে? হবে এক সময়, কিন্তু আজকের দিন তো আজকের দিন, এটা তো আর ফিরে পাবো না। আজকের দিনের কাজ আজকের দিনেই করে ফেলতে, আমার মতো করে করতে হবে। আর কারো পরামর্শের জন্য আমি কি কম অভিজ্ঞ নেই, আমি কি কম দেখেছি না, আমি কি জানি না কি করতে হবে? ও করে না কি করবো আমি? আমারটা আমি করবো। আমি যেটুকু আমাকে জায়গা দিয়েছে, যে জায়গাতে আমার করার কথা, আমি তো সৌভাগ্যবান, আমাকে কিছু দিয়েছে, কিছু একটা দিয়েছে, আরেকজনকে কিছুই দেয়। সমাজ আপনাকে, রাষ্ট্র আপনাকে কিছু সুযোগ সুবিধা দেয়, সবটা দেয় নাই। আর আপনার মনে বেদনা যে আমাকে সবটা দেয় নাই, দেয় নাই। যেটুকু দিয়েছে সেটার, যেহেতু একটা সুযোগ পেয়েছে, বললাম মহা সীমারেখা আমার কাছে উঠিয়ে নিয়েছে, আমি এখন মুক্ত মানুষ করতে পারি, সেটুকু করা। দুর্নীতি এক জিনিস কি ছিল, কিভাবে হয়েছে সেটা ব্যাখ্যা আমার দেওয়ার দরকার নেই, আপনারা অনেক জানেন। সেটা যদি আমি কমাতে পারি, সেটা যদি আমি বন্ধ করতে পারি, সেটুকু যদি কাজে লাগাতে পারি, যেখানে আমি অন্যরা আমাদের সুযোগ দিয়েছিল, সেই সুযোগ ওই কারণে আমরা করেছি। এখন সেই সুযোগও চলে গেছে, আমরা এর মধ্যে। যেহেতু ওই যে ইন্টারিম পিরিয়ড, যে সময়টুকুতে আমরা কর্মরত, এরপরে যারা নতুন ঢুকবে ওরা বলবে যে আপনারা তো কিছু করেন নাই, আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, আপনারা করেন। এখন আমরা না করাতে ওই পুরনো অভ্যাস আমাদের কাছে আবার চলে এসেছে। সেই পুরনো অভ্যাস একটা ইটি টেনে দেওয়া। চিন্তা করেন কি করতে পারেন, এটা কেউ বাধ্যবাধক করে বাধ্যতামূলক ভাবে আরেকটা সার্কুলার জারি করে করতে হবে, এমন কিছুর কথা আমি নিশ্চয় বলছি, আমি শুধু ব্যক্তিগত দায়িত্বের কথা বলছি। একটা সুযোগ, এবং আমি পারি, আমার কাছে অনেক সৃজনশীলতা আছে, আমার কাছে অনেক ক্ষমতা আছে। ক্ষমতা মানে এক্সিকিউটিভ পাওয়ারের ক্ষমতা না, মানুষ হিসেবে ক্ষমতা আমার আছে। আমি ডাক্তার, আমি স্বাস্থ্যকর্মী, আমি স্বাস্থ্যের দায়িত্ব নিয়োজিত, স্বাস্থ্যে অনেক কিছু আমি করতে পারি, চিল্লাচিল্লি করতে পারি, কাজ করে ফেলতে, 10 জনকে ডেকে, ডাক্তার ও ডাক্তার সবারই মিলে এবার আসুন তো ভাই এটা করে ফেলতে, আমার বিশ্বাস সবাই সারা দেবে। চিকিৎসা এমন একটা জিনিস, স্বাস্থ্য এমন একটা জিনিস, এখানে বাদ প্রতিবাদের কিছু নেই, এখানে রাজনৈতিক মতবাদের কিছু নেই। মানুষ মারা যাচ্ছে, আমি তাকে সেবা দিচ্ছি, তার জীবন রক্ষা করার চেষ্টা করছি, এখানে বাধা বলতে কিছু নেই। আপনি ডাক দিলে সবাই ছুটে আসে, এটার কোনো বিকল্প নেই। ওইটুকু আলাপ আলোচনা করা, নিজেরা কি করতে পারে, এবং আগামী দিনে আমাদের প্রতিদিনের কাজকর্ম কি হবে, কারো কাছে প্রতিজ্ঞা করার বিষয় নেই, মুছে লেখা দেওয়ারও কিছু নেই। এটা নিজের মুছে লেখা নিজের কাছে, ওই ভঙ্গিটা অগ্রসর। আমরা একটু মনোযোগ দিলে আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে গড়ে তুললে, এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি। বিরাট ছোটখাটো পরিবর্তন। আমরা আজকে যারা এখানে বসে আছি, এই পুরো মজলিসে, এরাই হলো বাংলাদেশের স্বাস্থ্য সেবা। এখানে শেষ, পেছনে ফিরে সামনের দিকে লাভ নেই। আমরা দিলে হয়, আমরা না দিলে হয় না। আমরা দিলে এটা পাল্টে হতে পারে, আমরা না দিলে আরো বড় গব্বরের মধ্যে ঢুকিয়ে দিতে পারে, এমন প্যাচ কষে দেবো, কোন সরকারের সাধ্য নাই তাতে বেরিয়ে আসে।
যে আপনাদের স্বাস্থ্যসেবার যারা আমরা নিযুক্ত আছি তাদের এই মহাসুযোগ অন্যদের চেয়ে অনেক বেশি। কাজে এটার পেছনে সবার সমর্থন, সবার সেবা, সবার। আমি শুধু বলবো যে আমার হাসপাতাল, আমার অমুক, আমার এই যে জায়গাটা, আমার আয়ত্তাধীন জিনিস এইভাবে করেছে। আর তুই বেটা কি দেখালি, আমার খেলা দেখানো দেখেছিল, আমি দেখাবো।